হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি বাংলাদেশ আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আদালতের সমন পাওয়ার পর কি করবেন আপনি। তো প্রথমেই আমাদের বুঝতে হবে সমন মানে কি। কোনো কারণে যদি কোর্ট আপনার উপস্থিতি কোর্টে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে করে, তাহলে আপনাকে কোর্টে গিয়ে দেখা করার জন্য যে আমন্ত্রণ পত্র পাঠায় তাকেই আমরা সমন হিসাবে জানি। তো কোর্ট সাধারণত দুটি কারণে আপনাকে ডাকতে পারে। এক, আপনার বিরুদ্ধে কেউ মামলা করলে। দুই, আপনি যদি কোনো মামলার সাক্ষী হয়ে থাকেন তাহলেও কোর্ট আপনাকে ডাকতে পারে। তো দুটি ভিন্ন কারণের জন্য দুটি পৃথক ধরনের সমন হয়। তো সমন দুই প্রকার, এক আসামির প্রতি সমন, দুই সাক্ষীর প্রতি সমন। তো আসামির প্রতি সমন হলো কোনো আসামিকে যদি কোর্টে যেয়ে দেখা করতে বলে সেটাকে আসামির প্রতি সমন বলে। আর সাক্ষীর প্রতি সমন হলো যদি কোনো সাক্ষীকে কোর্টে যেয়ে কোর্ট দেখা করতে বলে তাকে সাক্ষীর প্রতি সমন বলে। তো আপনার প্রতি সমন জারি হলে কিভাবে আপনি জানতে পারবেন? সাধারণত আপনার প্রতি সমন জারি হলে স্থানীয় পুলিশ আপনার বাসায় এসে সমনের একটি কপি আপনাকে দিয়ে যাবে। তো স্বভাবতই সমনের কপি পাওয়ার পর আপনার মনে কিছু প্রশ্ন জাগতেই পারে। সেটা হলো, আদালত কেন আপনাকে তলব করেছে, কোন দিন আপনাকে দেখা করতে বলেছে, কি কারণে আপনাকে তলব করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ের প্রশ্নগুলো আপনার জানতে ইচ্ছা করবে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনি যখন সমনের কপি পাবেন তখন কিভাবে সমনের কপিকে বিশ্লেষণ করে উক্ত বিষয়গুলো জানতে পারবেন। তো এখানে আমরা একটি সমনের কপি দেখতে পাচ্ছি, যেখানে প্রথমেই দেখুন MM কোর্ট 11 মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট 11 নম্বর ঢাকা, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 11 নম্বর বেঞ্চ আপনার সাথে দেখা করতে বলেছে, অর্থাৎ এই কোর্টে যেয়ে আপনি কোর্টের সাথে দেখা করবেন। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটি, কার প্রতি সমন। এখানে দেখুন, এখানে লেখা আছে আসামির প্রতি সমন। যদি এখানে আসামির প্রতি না হয়ে কোনো সাক্ষীর প্রতি সমন জারি হতো তাহলে এখানে লেখা থাকতো সাক্ষীর প্রতি সমন। যেহেতু এখানে আপনাকে কোর্ট তলব করেছে একজন আসামি হিসাবে, অতএব এটি আসামির প্রতি সমন। তারপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ সেটি হলো নাম, অর্থাৎ এই নামটি, অর্থাৎ যার প্রতি সমন জারি করা হয়েছে, অর্থাৎ যাকে আসামি বলা হয়েছে তার নাম এখানে থাকবে। এখানে তার পিতা মাতা, বাসার ঠিকানা ইত্যাদি লেখা থাকবে। এগুলো বাসার ঠিকানা লেখা থাকবে। তো চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, আপনি তো আসামি এখন, তো আপনার বিরুদ্ধে অবশ্যই কেউ মামলা করেছে, তাহলে কোন কোন ধারায় আপনার বিরুদ্ধে মামলা করেছে সেটা এখানে উল্লেখ থাকবে। এখানে দেখুন, এই আসামির প্রতি 123-এর ক, 124-এর ক, 505 দণ্ডবিধি দ্বারাই কোনো এক ব্যক্তি মামলা করেছেন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি জানতে পারবেন কোন অপরাধের কারণে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই বিষয়গুলো জানতে পারবেন। এবং এটাও জানতে পারবেন যে উক্ত মামলাগুলো কি জামিনযোগ্য কি জামিনযোগ্য না, মামলাগুলোর ধরন প্রকৃতি ইত্যাদি সবকিছু এই ধারা থেকেই আপনি জানতে পারবেন। এরপরে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোন তারিখে আপনাকে কোর্ট দেখা করতে বলেছে। অর্থাৎ দেখুন, এই যে এখানে 3/3/2016 এই তারিখে কোর্ট উক্ত আসামিকে কোর্টে যে মেট্রোপলিটন এই ম্যাজিস্ট্রেট কোর্টের 11 নম্বর কোর্টে যে দেখা করতে বলেছে। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই দিন আপনাকে কোর্টের সাথে দেখা করতে বলেছে। তো এটা আপনারা দেখলেন একটি আসামির প্রতি সমন। এক্ষেত্রে যদি সাক্ষীর প্রতি সমন জারি হতো, প্রায় সবকিছুই একই রকম থাকতো, শুধু এখানে সাক্ষীর প্রতি সমন লেখা থাকতো আর হালকা কিছু পরিবর্তন থাকতো। তো সমনের কপি হাতে পাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যদি সমনটি আসামির প্রতি সমন হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো আইনজীবীর পরামর্শ নিতে হবে। আপনার পরিচিত কোনো আইনজীবী থাকলে তাকে সমনের কপিটি দেখাবেন এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন। আর যদি সাক্ষীর প্রতি সমন হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন বা নাও নিতে পারেন। আপনি চাইলে একা নিজেই কোর্টে যেয়ে দেখা করতে পারেন। তো আমি এখন দেখাবো সাক্ষীর প্রতি সমন হলে একা কিভাবে আপনি কোর্টে যেয়ে বাকি কাজগুলো সম্পাদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যেই তারিখে আপনাকে কোর্ট দেখা করতে বলা হয়েছে সেই তারিখে আপনি উক্ত কোর্টে যাবেন এবং সংশ্লিষ্ট আদালতের কোর্ট সাব ইন্সপেক্টর, অর্থাৎ যেই কোর্ট আপনাকে দেখা করতে বলেছে ওই কোর্টের একজন সাব ইন্সপেক্টর আছে, ওনার সাথে আপনি দেখা করবেন। ওনাকে এই সমনের কপিটি দিবেন এবং বাকি যাবতীয় কাজ কোর্ট সাব ইন্সপেক্টরই আপনাকে দেখিয়ে দিবে, কিভাবে আপনি সাক্ষী দিবেন,
বিস্তারিত কোর্ট সাব ইন্সপেক্টরে আপনাকে দেখিয়ে দিবে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।